খুব ভালো হয়েছে জুইদি, কাজটা আমি পেয়েও গেছি। বাহ, খুব ভালো কথা। কিন্তু একসঙ্গে তুই দুটো কাজ কি করে করবি সেটাই আমি বুঝতে পারছি না। আমি ঠিক করতে পারবো জুইদি। হয়ে যাবে সে তো আমিও জানি, কিন্তু একটা সেরে আবার আর একটা, তোর খুব কষ্ট হবে। কষ্ট হলেও আমাকে করতে হবে জুইদি, আমার যে অনেক টাকার দরকার। সূর্য, তুই সত্যি এই কাজটা করতে চাস? হ্যাঁ মা, আমি কাজটা করব। খুব ভালো সিদ্ধান্ত নিয়েছিস সূর্য। কাজের মধ্যে থাকলে তোর মনটাও ভালো থাকবে। আমার মন ভালো থাকবে কিনা আমি জানি না, কিন্তু আমি এটা বুঝতে পেরেছি, আমি ভালো থাকলে তোমরা ভালো থাকবে। হ্যাঁ সূর্য, সত্যি তুই ভালো থাকলে তবেই আমরা ভালো থাকতে পারবো। মা, সূর্য, তুই হঠাৎ এখানে? আঙ্কেলকে ফোন করেছিলাম, আঙ্কেল বলল তুই নাকি ইন্টারভিউ দিতে গেছিস। তাই আর নিজেকে সামলাতে পারলাম না, খুশির খবরটা জানতে তোর কাছেই চলে এলাম। তুই একদম ঠিক বলেছিস কমল, সত্যি এটা খুশির খবর। তোরা দুজনে কথা বল, আমি তোদের জন্য চা নিয়ে আসছি। তাহলে কবে থেকে ডিউটি জয়েন করছিস? কালকে থেকে। আমার যে কি আনন্দ হচ্ছে তোকে বলে বোঝাতে পারবো না সূর্য। তুই কাজের মধ্যে থাকলে সত্যি তোর মনটা খুব ভালো থাকবে। তোরা সবাই মিলে একই কথা কেন বলছিস? আমি কি এতটাই খারাপ আছি? নেই বুঝি? সেটা তুই নিজেকেই জিজ্ঞেস কর। চল একটু বাইরে থেকে ঘুরে আসি। জানিস তো কমল, সেদিনকে যে মেয়েটিকে এখানে দেখলাম, সেই মেয়েটিকেই দেশপান্ডে আঙ্কেলের অফিসেও দেখলাম। কোন মেয়েটির কথা বলছিস? এখানে যে মেয়েটি ওয়েটারের কাজ করে। বাবা সূর্য, ওই মেয়েটিকে তোর এখনো মনে আছে? ওই তো দেখ, ওখানেই কাজ করছে। তুই কি এই মেয়েটির কথাই বলছিস? হ্যাঁ, আমি এর কথাই বলছি। এই মেয়েটি দেশপান্ডে আঙ্কেলের অফিসে কি করছিল সেটাই আমি বুঝতে পারছি না। যাই করুক, তোর তাতে কি? নাকি মেয়েটিকে তোর খুব ভালো লেগেছে? কমল, এই ধরনের ইয়ার্কি যে আমি একদম পছন্দ করি না সেটা তুই খুব ভালো করেই জানিস। আচ্ছা আচ্ছা, সরি সরি। কি খাবি বল, আমি অর্ডার করছি। কোল্ড কফি। ওয়েটার। জুইদি, ওই টেবিলের অর্ডারটা আমি নিতে পারবো না, ওই অর্ডারটা তুমিই নাও। কেন, কি হয়েছে? ওই টেবিলে যে লোকটি বসে আছে, আজকে যেখানে ইন্টারভিউ দিতে গিয়েছিলাম, ওনাকেও সেখানে দেখেছিলাম। আমি জানি না উনি আমাকে নিয়ে কী ভাববেন, সেই জন্যেই যেতে চাইছি না। উনি কি ওখানে কাজ করেন? সেটা আমি ঠিক বলতে পারবো না, তুমি প্লিজ ওই টেবিলের অর্ডারটা নিয়ে নাও। আচ্ছা ঠিক আছে, তোকে যেতে হবে না, আমিই যাচ্ছি। এ কি, আপনি এখানে কি করছেন? আমি এখানে রিসেপশনিস্টের কাজ করছি। আপনি তো রেস্টুরেন্টে কাজ করেন, তাহলে এখানে কেন? আমার খুব দরকার স্যার, সেই জন্যেই আমি দুটো কাজ একসঙ্গে করছি। রেস্টুরেন্টে কাজ করা মেয়েরা কিছুতে এখানে কাজ করতে পারে না। আমি এক্ষুনি দেশপান্ডে আঙ্কেলের সঙ্গে কথা বলছি। প্লিজ স্যার, প্লিজ এরকম করবেন না, আমার কাজটা খুব দরকার। আপনার দরকার শুনে আমার তো কোনো লাভ নেই। আপনার মতন মেয়েকে আমি কিছুতে এখানে থাকতে দেব না। দেশপান্ডে আঙ্কেল। ও সূর্য, তুমি এসে গেছো? ওখানে বসো, তোমাকে সব বুঝিয়ে দিয়ে এবার আমি এখান থেকে যাব। আমার আপনার সঙ্গে একটু কথা ছিল। তুমি আবার মত পাল্টে ফেলোনি তো? দেখো সূর্য, আমি কিন্তু তোমার ওপর ভরসা করে সমস্ত কাগজপত্র রেডি করিয়েছি। না আঙ্কেল, আমি কাজটা করব, কিন্তু আমি অন্য কথা বলতে চাই। বাঁচালে, আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। যা বলার ওখানে বসে বলো। এবার বলো কি বলতে চাও। আপনি কি জানেন আঙ্কেল, রিসেপশনে যে মেয়েটি কাজ করছে সেই মেয়েটি রেস্টুরেন্টেও কাজ করে? তাই নাকি? না, সেটা তো আমি জানি না। আমি জানতাম আঙ্কেল, আপনি ওর ব্যাপারে কিছু জানেন না বলেই ওকে এখানে কাজে রেখেছেন। কেন, ও কি সেরকম কিছু করে? সেরকম কিছু করে কিনা আমি জানি না, কিন্তু এটুকু জানি
ও রেস্টুরেন্টে কাজ করে। দেখো সূর্য, আমার এখানে কাজ করার পর ও কোথায় কাজ করে না করে সেটা ওর ব্যক্তিগত ব্যাপার। সেখানে আমার বা তোমার কথা বলার কোনো অধিকার নেই। ওর ব্যাপারে যদি তুমি খারাপ কিছু দেখে থাকো তাহলে আমাকে বলতে পারো, কিন্তু আমি মেয়েটিকে দেখে যেটুকু বুঝেছি, মেয়েটি খুব ভালো আর প্রচণ্ড কর্মঠ। কিন্তু আঙ্কেল, ও তো রেস্টুরেন্টে কাজ করে। তাতে কি হয়েছে সূর্য? ও যেখানেই কাজ করুক, কাজই তো করছে, তাতে অসুবিধা কোথায়? আচ্ছা ঠিক আছে, আগে কিছুদিন দেখো ও কেমন কাজ করছে। তারপরে যদি তোমার মনে হয় ওকে এখানে রাখা যাবে না, তাহলে তুমি ওর কাজ ছাড়িয়ে দিতে পারো। তুমি কি মেয়েটিকে চেনো? না, চিনি না। ঠিক আছে, আমি তোমার সঙ্গে ওর পরিচয় করিয়ে দিচ্ছি। মি আই কাম ইন স্যার? ইয়েস, তোমাকে তোমার নতুন বসের সঙ্গে পরিচয় করিয়ে দেবো বলে এখানে ডেকেছি। মিট মিস্টার সূর্য, ওই আজ থেকে তোমার বস। ওনার নাম সূর্য?